আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষ তার নিজের জীবন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র অর্থাৎ সকলের থেকে আমাকে বেশি ভালোবাসা। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তোমাদের কেউ, যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালো না বাসবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা, তাহলেই তো প্রকৃত ঈমানদার হওয়া যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি অন্তরে থাকে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা ছেড়ে দিতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই পথ থেকে আমরা দূরে সরে যেতে পারি না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার জীবনের থেকেও বেশি হতে হবে। তাহলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে, পরিপূর্ণ মুমিন হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের সবার হৃদয়ে জাগ্রত করে দিন এবং আমাদের জীবনের থেকেও বেশি যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই প্রত্যাশা, এই কামনা আল্লাহ তাআলার কাছে আমরা চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অধিক জাগ্রত করে দিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।